CSS3 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 18। আজকে আমরা দেখব ওভারফ্লো এবং ফ্লাচ প্রপার্টি CSS নিয়ে কিভাবে কাজ করে এবং এগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়। ফার্স্ট আমি এখানে একটা div নিয়েছি, div নিলাম এবং এর একটা ক্লাস দিলাম বক্স। তার ভিতরে আমরা কিছু টেক্সট নিয়ে নিব। লাইক এখানে লরেমের কিছু টেক্সট আমি নিয়ে নিচ্ছি, পি ট্যাগ দিয়ে কিছু টেক্সট আমি এখানে নিয়ে নিচ্ছি। বডির যে মার্জিং আছে এটাকে হচ্ছে আমি একদম 0 করে দিচ্ছি। তারপর আমরা হচ্ছে এই বক্সকে ধরে কাজ করব। অ্যান্ড আমরা যদি এখন বক্সকে ধরে কাজ করি তাহলে বক্সের একটা হাইট এবং উইথ সেট করব। উইথ 250 পিক্সেল এবং হাইট হচ্ছে 100 পিক্সেল। তো যখনই আমি হচ্ছে এটার 250 পিক্সেল হাইট দিলাম তখনই কিন্তু এই লেখাগুলো একদম এক পাশে চেপে গেছে, একদম এটার যে উইথ এই উইথটা নিয়ে নিছে। তো আমরা কি করব, এখন এর একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব। ব্যাকগ্রাউন্ড এখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে এর এরিয়াটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এর একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিলাম। এখন প্রবলেমটা যেটা হয়েছে এটা হচ্ছে এখানে কন্টেন্টগুলো কিন্তু আমাদের যে বক্স আছে এই বক্স থেকে কিন্তু বেরিয়ে নিচে চলে আসছে। তো আমরা যদি এইখান থেকে একটু বাড়িয়ে দিই, লাইক এটাকে যদি হচ্ছে আমরা 60 পিক্সেল করে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু বড় হয়ে গেছে, বাট নিচের দিকের যে কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু বক্স থেকে বেরিয়ে চলে আসছে। অ্যান্ড এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে ঠিকঠাক করার জন্য আমরা এখানে ওভারফ্লো এখানে আমরা ব্যবহার করতে পারি। ওভারফ্লো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভ্যালু আছে এটার। তো প্রথম যদি আমরা হিডেন দিয়ে চেক করি, হিডেন ওভারফ্লো হিডেন দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন বাকি যে লেখাগুলো আছে এগুলো কিন্তু হিডেন হয়ে গিয়েছে। আমি আবারও হচ্ছে আমি এটাকে একটু কেটে দিচ্ছি। দেখেন এখানে হচ্ছে যখনই আমি হিডেনটা দিব তখনই এই লেখাগুলো আর দেখা যাবে না। আমি হিডেন দিয়ে দিলাম, এখন দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। ওভারফ্লো হিডেন মানে হচ্ছে আমরা যে বক্স বা যে এরিয়াটা নিয়ে কাজ করছি এর বাইরে যদি কিছু থাকে তাহলে সেটা দেখা যাবে না, কিন্তু ডিফল্টভাবে এটা কিন্তু ভিজিবল থাকে। হ্যাঁ, তো এখন যদি আমরা এটাকে স্ক্রল করে দেই, স্ক্রল যদি দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা স্ক্রল বার চলে আসছে। হ্যাঁ, আমরা কিন্তু লেখাগুলোকে স্ক্রল করে দেখতে পাচ্ছি। তো এর আসলে এগুলোর আরো অনেকগুলো ভ্যালু আছে, অনেকগুলো প্রপার্টি আছে যেগুলো হচ্ছে আমরা আমাদের কাজের খাতিরে হচ্ছে আমরা ব্যবহার করব। যখন আমরা ওয়েবসাইট তৈরি করব তখন এগুলো হয়তো আরো অনেক বেশি ভালো করে জানতে পারবেন। তো আরেকটা এখানে আছে যেটা হচ্ছে অটো। আমরা যদি অটো দেই, অটো যদি ব্যবহার করি তাহলে দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু স্ক্রল আসে নাই, এক পাশে স্ক্রল আসছে। তার মানে হচ্ছে অটো যদি দিই, যেদিকে স্ক্রলের দরকার পড়বে বা যেদিকে স্ক্রলের প্রয়োজন পড়বে ওইদিকে কিন্তু স্ক্রলটা আসবে। দেখতে পাচ্ছেন যে সাইডে কিন্তু স্ক্রল চলে আসছে। তো এখানে কিন্তু আরও আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে ওভারফ্লো এক্স এবং ওভারফ্লো ওয়াই। আমি যদি এখানে ওভারফ্লো এক্স নিয়ে কাজ করি, হ্যাঁ, তো ওভারফ্লো এক্স যদি স্ক্রল করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এক পাশে কিন্তু আপনার স্ক্রলটা চলে আসছে। ওভারফ্লো এক্স মানে হচ্ছে এই যে লম্বালম্বিভাবে যেটা আছে এটা হচ্ছে এক্স অক্ষ, এবং এইখান থেকে এই পর্যন্ত ভূমিতে যেটা আছে এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। তো ওভারফ্লো এক্স এখন যদি হচ্ছে আমরা ওভারফ্লো এক্সকে স্ক্রল করি এবং ওভারফ্লো ওয়াইকে হিডেন করে দেই, ওভারফ্লো ওয়াইকে যদি হিডেন করি তাহলে দেখতে পাচ্ছেন যে স্ক্রল কিন্তু চলে গেছে, এবং ওভারফ্লো যেহেতু নিচের থেকে কিছু আর বের হবে না, যেহেতু এটাকে আমরা হিডেন করে দিচ্ছি, দ্যাটস ওয়াই কিন্তু এখান থেকে স্ক্রলটা যে চলে গেছে, স্ক্রলটা কিন্তু আর আসছে না। তো এখান থেকে যদি হচ্ছে আমি ওভারফ্লো এক্সটা কেটে দিই তাহলে দেখবেন যে শুধুমাত্র নিচের লেখাগুলো কিন্তু হিডেন হয়ে গেছে। তো এইভাবে ওভারফ্লো এক্স এবং ওভারফ্লো ওয়াই আমরা ব্যবহার করতে পারি। তো এই ওভারফ্লো এক্স এবং ওভারফ্লো ওয়াই সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে আপনি যখন কাজ করবেন তখন এগুলো খুব দরকার পড়ে। তখন হচ্ছে মনে করুন যে আপনি একটা পেজ বিল্ডার ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করছেন, বাট কন্টেন্টগুলো বেরিয়ে গেছে, তখন হচ্ছে এগুলো প্রচুর ব্যবহার করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন যে ওভারফ্লো কিভাবে কাজ করে। অ্যান্ড তারপরে আমরা দেখব ফ্লট কিভাবে কাজ করে, রাইট। এর নিচে আমরা আরেকটা ডিভ নিচ্ছি, তো আমরা এটাকে বক্স 2 নিলাম। তো যখনই হচ্ছে আমি বক্সটা লিখছি তখন দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু আরেকটা এরকম এরিয়া চলে আসছে। তার মানে হচ্ছে আমরা আরেকটা ডিভ নিচ্ছি, এবং যেহেতু হচ্ছে ক্লাসটা একই রকম সেই ক্ষেত্রে কিন্তু এটা চলে আসছে। তো আমরা যখন যেহেতু বক্স 2 লিখছি তখন কিন্তু এটা আবার চলে গেছে, যেহেতু হচ্ছে বক্স 2 নিয়ে আমরা এখানে কোনো কাজ করে নেই।
তো বক্স টুর ভিতরে আমরা হচ্ছে এখানে আমরা প্রথমে একটা আইএমজি ট্যাগ নিব, আইএমজি ট্যাগ দিলাম এবং এখানে হচ্ছে আমরা একটা ইমেজ দিয়ে দিব। যখনই হচ্ছে আমি jpg দিয়ে দিলাম তখনই কিন্তু এই ইমেজটা চলে আসছে, কারণ হচ্ছে এই ইমেজটা কিন্তু আমাদের এই ফোল্ডারটাতে রয়েছে। গত পর্বে এগুলো নিয়ে কাজ করছিলাম, আপনারা হয়তো মনে আছে, দেখতেই পাচ্ছেন যে এখানে হ্যাঁ এই যে এই ইমেজটা কিন্তু আমি নিয়ে আসলাম। ওকে, তো এখানে আমরা এখানে যে ইমেজটা রয়েছে ইমেজের একটা হাইট এবং উইথ দিয়ে দেবো। হাইট দিলেই হচ্ছে, আমরা যদি উইথ সেট করি তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমি 200 পিক্সেল উইথ দিলাম। দেখতে পাচ্ছেন যে 200 পিক্সেল কিন্তু জায়গা নিয়েছে এই ইমেজটা। এখন আমরা করব কি, এর নিচে আর একটা পি ট্যাগ নিব এবং এখানে আমি একটা পি ট্যাগ নিচ্ছি। পি এর মধ্যে লরেমের কিছু টেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লরেমের কিছু টেক্সট কিন্তু চলে আসছে। তো আমরা এখন আইএমজি ট্যাগটা নিলাম, এটাকে কাট করে হচ্ছে পির ভিতরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এইটা ঠিক পির ভিতরে রয়েছে। প্রথমে হচ্ছে পি যে ট্যাগটা রয়েছে, এর পরে হচ্ছে আইএমজি ট্যাগটা এবং তারপরে হচ্ছে আমাদের যে লেখাটা আর কি, এই লেখাটা প্যারাগ্রাফের যে লেখাটা, এই লেখাটা হচ্ছে রয়েছে। এখন আমরা এই অ্যাপেলের একটা ক্লাচ এখানে আমরা ব্যবহার করব। ক্লাচের মধ্যে আমরা সিম্পল একটা ক্লাচ দিয়ে দিলাম। ওকে, সো এখন আমরা হচ্ছে এই ক্লাচকে ধরে হচ্ছে আমরা কাজ করব। মনে করুন আমরা অ্যাপেলকে ধরলাম, অ্যাপেলকে ধরার পর আমরা এখানে আগে থেকে কিন্তু একটা উইথ দিয়ে রাখছি, বাট আমরা কিন্তু চাইলে এটা নিচেও ব্যবহার করতে পারি। সো আমি হচ্ছে এটাকে নিচেই ব্যবহার করছি। আমরা এই উইথটাকে তুলে দিলাম, দেখতে পাচ্ছি এটা আবার বড় হয়ে গিয়েছে। আমরা এর একটা উইথ দিয়ে দিব, উইথ হচ্ছে 250 পিক্সেল, রাইট। সো আমরা কিন্তু আর একটা উইথ দিলাম। এখন আমি যদি এটাকে ফ্লট লেফট এবং ফ্লট রাইট করি তাহলে দেখুন এটা কি হয়। আমরা যদি এটাকে লেফট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু লেফট পাশে চলে আসছে, মানে এইটার জায়গাটা সবটা দখল করে এটা এক পাশে চলে আসছে এবং এই লেখাটাকে কিন্তু অন্য পাশে পাঠিয়ে দিছে। এবং লেখাটা যেহেতু হচ্ছে একটু বড়, আমি লেখাটাকে একটু ছোট করে দিই তাহলে এটা হয়তো আরো সুন্দর করে আপনারা বুঝতে পারবেন। আমি লেখাটাকে একটু ছোট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেফট পাশে চলে আসছে। এখন যদি আমি এটাকে রাইট করে দেই, রাইট করে দিলাম, তখন দেখতে পাবেন যে এটা আবার রাইট পাশে চলে গেছে। তো কখনো যদি ডিজাইনের এরকম দরকার হয়, একটা ডিভের ভিতরে বা একটা এরিয়ার ভিতরে দুইটা কন্টেন্ট আছে, তাহলে কিন্তু আমরা এটাকে প্লট লেফট প্লট রাইট করে কিন্তু আমরা এটাকে চেঞ্জ করতে পারি। তো আজকে আমাদের দুইটা প্রপার্টি সম্পর্কে ধারণা হলো, একটা হচ্ছে ওভারফ্লো আর একটা হচ্ছে প্লট লেফট রাইট। আশা করি বুঝতে পারছেন কিভাবে হচ্ছে এই দুইটা নিয়ে কাজ করবেন। পরবর্তী টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।